আসসালামু আলাইকুম। গতকাল আমরা ম্যাট্রিক্সের গুণ, যোগ, বিয়োগ এবং ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আমরা এই সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আজকে দেখতে চলেছি। তো এখন আমরা একটা ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2009, যশোর বোর্ড 11-14 এবং চট্টগ্রাম বোর্ড 11-14, 15 এবং চুয়েটে 4-5 সালে এসেছিল। তো আমরা এক্ষেত্রে ম্যাট্রিক্সের সাধারণ গুণ নিয়ম ব্যবহার করব। তাহলে আমরা উত্তর করা শুরু করি। তাহলে প্রথমত আমরা দেখছি যে আমাদের বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স যেটি 2/3 ম্যাট্রিক্স এবং সি একটা ম্যাট্রিক্স যেটি 3/1 ম্যাট্রিক্স। তো আমরা প্রথমে এভাবে লিখব বাম পক্ষে দেওয়া আছে এ বি সি। তাহলে আমরা এ বি প্রথমে গুণ করব। আমরা এ লিখি, এ ম্যাট্রিক্সে 1 -1 0 2, বি ম্যাট্রিক্স আছে 1 3 0 2 3 1 এবং এদের সঙ্গে গুণাকার আছে সি ম্যাট্রিক্স 2 3 4। আমরা এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ করব। তাহলে আমরা 1 এর সঙ্গে 1 এবং মাইনাস 1 এর সঙ্গে -2 প্লাস -1 ইন্টু 2। এরপর আমরা 1 এর সঙ্গে 3, -1 এর সঙ্গে 0, 1 এর সঙ্গে 0, -1 এর সঙ্গে 1 অর্থাৎ -1। একইভাবে আমরা এখন 0 সঙ্গে 1 গুণ করব। 0 ইন্টু 1, 2 ইন্টু 2, 0 ইন্টু 3, 2 ইন্টু 0 0 0 ইন্টু 0 0 2 ইন্টু 1 প্লাস 2 ম্যাট্রিক্স চিহ্ন। প্রথমে আমাদের দেখতে হবে যে এই উভয় ম্যাট্রিক্সের, আমরা এটা করার আগে চেক করে নিয়েছি যে এই ম্যাট্রিক্সের কলাম নাম্বার, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা উভয় সমান, এই জন্য গুণ করা সম্ভব হয়েছে। তো এখন আমরা গুণাকারে 2 3 4 লিখে দিব। এখন আমরা যখন এই কোশ্চেনটির অ্যান্সার করব, আমরা এগুলো নর্মালি যোগ করব। যেমন এটা নর্মালি যোগ করলে আসে -1, এটা আসে 4, এটা আসে 3 0 -1 এবং এটা আসে 2 এবং এটার সঙ্গে এখন আমরা 2 3 4 ম্যাট্রিক্সটি গুণ করব। তো আমাদের প্রথমে দেখতে হবে এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কেমন আছে। প্রথমটির কলাম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3টি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা 3টি রয়েছে, এই জন্য গুণ করা সম্ভব। তো আমরা গুণ করে ফেলি। আমরা এখন আর ভেঙে ভেঙে গুণ করবো না, একেবারে গুণ করবো। -1 ইন্টু 2 = -2, 3 ইন্টু 3 = 9 অর্থাৎ +7 এবং প্লাস -1 ইন্টু 4 অর্থাৎ -7 থেকে -4 করলে আমরা পাই 3 এবং এক্ষেত্রে 3 পাওয়ার পর আমরা আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। এক্ষেত্রে 4 ইন্টু 2 = 8, 0 ইন্টু 3 = 0, 2 ইন্টু 4 = 8 অর্থাৎ 8 এবং 8 যোগ করলে হয় 16। এখন আমরা ডান পক্ষে সমাধান করব। এক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের প্রথমে কি বি এবং সি এই দুটো সমাধান করতে হবে। তো বি এবং সি এর সমাধান করতে হলে আমাদের দেখতে হবে এটার গুণন সম্ভব কিনা। আমরা বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর দুটি সারি এবং 3টি কলাম রয়েছে এবং সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর 3টি সারি এবং 1টি কলাম রয়েছে। তো এটা গুণ করা সম্ভব। তো আমরা গুণ করি। প্রথমে আমরা বি এবং সি কে গুণ করব। তো আমরা এই ম্যাট্রিক্সটি আলাদাভাবে সাইডে লিখে ফেলি এবং এখন বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স গুণ করব। 1 এবং 2 গুণ করলে 1 ইন্টু 2, 3 এবং 3 গুণ করলে +3 ইন্টু 3, 0 এবং 4 গুণ করলে 0 +4 এবং 2 গুণ করলে হয় 2 ইন্টু 2 এবং এক্ষেত্রে আমরা 0 দিয়ে 3 কে গুণ করব 0 +1 ইন্টু 4। তো আমরা এখন যোগ করে ফেলব। এক্ষেত্রে 1 -1 0 2 ইন্টু 2 9 এবং 0 অর্থাৎ 11 2 4 4 8। এখন আমরা এটা দেখব যে এটা গুণ করা সম্ভব কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রথম এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2 এবং বিসি ম্যাট্রিক্সের গুণফলের ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 1 অর্থাৎ এটি গুণ করা সম্ভব। আমরা গুণ করে ফেলি। 1 ইন্টু 11 অর্থাৎ 11 প্লাস -1 ইন্টু 8 অর্থাৎ -8 অর্থাৎ 3 এবং 0 ইন্টু 11 0, 2 ইন্টু 16 এটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ প্রুভড। আশা করি আপনারা সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আমরা এবি এবং বিসি আলাদা করে বের করে নিয়ে অঙ্কটা করতে পারি। তো আমরা এই সেম ম্যাথটা আমরা ক্যালকুলেটরে কীভাবে করি সেটি দেখাবো এখন। তো আমার কাছে একটি ইএস প্লাস ক্যালকুলেটর রয়েছে। তো আমরা এখন মুড অপশনে যাব। যেখানে মুড অপশন, এই মুড অপশনে যাওয়ার পর দেখতে পাবেন 6 নম্বরে ম্যাট্রিক্স লেখা আছে। তো আমরা 6 এ ক্লিক করব। তো এখন আমরা ম্যাট্রিক্স এ দেখব। তো আমরা ম্যাট্রিক্স এ সমাধান করতে চাই। তো আমরা একে ক্লিক করব এবং একে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কত, m/n কত। তো আমরা এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2/2 ম্যাট্রিক্স
তো এখানে 2/2 ম্যাট্রিক্স আছে 5 নম্বরে, আমরা 5 নম্বরে ক্লিক করব। এখন ম্যাট্রিক্স এর মান ভুক্তিগুলা ক্যালকুলেটরে ক্লিক করব, যেমন 1, তারপর আমরা এইভাবে সারি অনুসারে এটা সাজানো হয়, -1 0, তারপর সমান চিহ্নে আমরা ক্লিক করব 2, তারপর আমরা সমান চিহ্নে 2 ক্লিক করার পর আমরা সমান চিহ্নে এইভাবে ক্লিক করব। তো ওই ম্যাট্রিক্সটা এসে পড়লো। এখন আমরা এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করার পর আমরা এখন বি ম্যাট্রিক্সটির ক্ষেত্রে তাকাবো। আমরা দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্স এটা হলো এখন আমরা আবার শিফট এবং এই যে 4 এর উপর ম্যাট্রিক্স লেখা আছে এখানে যাব। যাওয়ার পর যেহেতু আমরা নতুন করে ডাটাতে পজিশন আমরা DIM এ ক্লিক করব, অর্থাৎ একে। এখন আমরা যেহেতু বি ম্যাট্রিক্সটি ক্যালকুলেটরে নিয়ে আসতে চাই, যেন আমরা 2 তে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্সটি 2/3 আকারের ম্যাট্রিক্স। 2/3 এখানে যে জায়গায় আছে, যেমন 4 এ আছে, তো আমরা 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করার পর আমরা আগের মতো করে আবার ভুক্তিগুলো ক্যালকুলেটরে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আবার এসিতে ক্লিক করব এবং এসিতে ক্লিক করার পর আমরা শিফট দিয়ে আবার ম্যাট্রিক্স অপশনে 4 নম্বর অপশনে ক্লিক করে আসবো এবং এখন আমরা সিমেট্রিক্স যেহেতু করতে আবার DIM অর্থাৎ 1 নম্বর অপশনে, তো আমরা 1 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা এখন এ বি দুটো ম্যাট্রিক্স লিখে ফেলেছি, আমরা সিমেট্রিক্স, তো ES প্লাস ক্যালকুলেটারে 3টি ম্যাট্রিক্স সর্বোচ্চ তোলা যায়, কিন্তু CWতে 4টি ম্যাট্রিক্স পর্যন্ত করা যায়। আমরা 3 নম্বরে ক্লিক করার পর সিমেট্রিক্সটি আমরা দেখতে পাচ্ছি 3/1 ম্যাট্রিক্স। তো এখানে 3/1 ম্যাট্রিক্স অপশন 3 নম্বরে রয়েছে। আমরা এখানে ক্লিক করার পর এখন আমরা 2 ক্লিক করার পর এখানে ক্লিক করব, তারপর 3, তারপর 4। এখন আমরা এসিতে চলে যাব এবং আমরা যেভাবে ম্যাট্রিক্সটি করার কথা দেখব যে আমাদের মান ঠিক আছে কিনা। তাহলে আমরা শিফট ম্যাট্রিক্সে ক্লিক করব, 3 ইন্টু এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স ইন্টু সিমেট্রিক্স, অর্থাৎ 5 সিমেট্রিক্স। তো আমরা এইভাবে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 3 এবং 16। তো আমরা 3 এবং 16 দেখি আমাদের মান কত নিয়েছিল, আমাদের 3 এবং 16 ABC এর গুণফলের মান নিয়েছিল। তাহলে ক্যালকুলেটর এইভাবে করা যায়। তখন আমরা ম্যাট্রিক্সের সমতা বিষয়ক একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো ম্যাট্রিক্সের সমতা বিষয়কে এই ম্যাথটি কীভাবে করতে হয়, যে এটা নর্মাল সমীকরণের ইকুয়েশন সলভিং প্রবলেমের মতো। তো আমরা প্রথমে বলেছিলাম ম্যাট্রিক্সের সমীকরণে এর সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2x + 3 এবং x - 2y = 5/2 হলে x এবং y 16/2 প্রমাণ করা। তো আমরা এই ম্যাট্রিক্স থেকে আমরা উত্তর করার সময় এইভাবে লিখব, 2x + 3y = 5, x - 2y = 2 এবং একে 1 নম্বর সমীকরণ, এটিকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। তারপর আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে সমাধান করব। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, হাতে কলমে করি। তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমরা এই সমীকরণটি সমাধানের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করব। এই ক্ষেত্রে প্রথমে আমাদের মোডটা ক্লিয়ার করে মোডে অপশনে গিয়ে আমাদের 5 নম্বর ES প্লাস এ 5 নম্বর অপশন ইকুয়েশন নিয়ে গেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমীকরণের সঙ্গে যে 1 নম্বর সমীকরণটি মিলে যাচ্ছে, তাহলে একে ক্লিক করব। এখন আমরা এই জায়গায় দেখছি x এর সহগ 2 এবং y এর সহগ 3 এবং c এর মান অর্থাৎ সমানের বিপরীত পাশে যে মানটা, যদি এটা এই পাশে থাকতো তাহলে আমাকে এটা সমানের ওই পাশে নিয়ে যে তারপর করতে হতো। তো আমরা এই যে 5 ক্লিক করব, তারপর 1, এখানে y এর সহগ -2 এবং c এর মান 2 ক্লিক করার পর আরেকটা ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি 16/7, x এর মান হচ্ছে 16/7, কারণ y এর মান কত আসে, y এর মান আসে 1/7। অর্থাৎ আমরা যেটা প্রমাণ করতে বলেছিলাম সেটা প্রমাণ করে ফেলেছি। তো এইভাবে এই ম্যাথটা করা হয়। তো পরবর্তী ম্যাথ করার আগে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক সম্পর্কে জানবো। যেমন এ একটি ম্যাট্রিক্স যার ভুক্তি A11 এবং এইভাবে A33 পর্যন্ত রয়েছে। তো ম্যাট্রিক্সের স্কেলার গুণন অর্থাৎ যদি আমরা একে k নামক একটি সাংখ্যিক ধ্রুবক দিয়ে গুণ করি, তাহলে এভাবে লেখা যায়। যেমন আমরা এটার ভিতরে যদি করি KA, তো এখানে আমরা KA লেখার পরে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য অনুসারে এই k প্রতিটি ভুক্তির সঙ্গে গুণ হবে। অর্থাৎ এটা গুণ করার ফলে এমন আসবে, k A11, KA12, KA13, KA21, KA22, KA23, KA31, KA32, KA33। এভাবে প্রতিটি সংখ্যা দ্বারা গুণ হবে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হলে এটি প্রতিটি ভুক্তির সঙ্গে গুণ হয়ে যায়। এটি হলো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। এখন এই সংক্রান্ত আমরা একটি ম্যাথ দেখব। এখানে আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি, যেমন এখানে দেওয়া আছে A ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স হলে 3A এবং -2B কেমন হবে। চলুন ম্যাথটা আমরা করে ফেলি। যেমন আমরা 3A - 2B লিখব, তারপর 3 × 1 1 1 2 - 3 4 3 - 2 3 এভাবে লেখার পর এক্ষেত্রে ম্যাট্রিক্সের চিহ্ন এই চিহ্নটা ব্যবহার করেছে, এক এক সময় এক চিহ্ন ব্যবহার করে প্রশ্নের মান অনুসারে। তো প্রশ্ন এই জন্য চিহ্নগুলো সবগুলো চিনে রাখতে হয়। অনেক সময় সেই খাড়া দাগ বিশিষ্ট এইভাবে দুটি চিহ্ন ব্যবহার করা হয়, যদিও এটা খুবই কম ব্যবহৃত হয়। এটি এবং আমরা যে থার্ড ব্র্যাকেট যেটা জানি সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো 2 আমরা দেখব -1 2 -1 6 1 6 5 10 5। তো আমরা সকল ভুক্তিকে 3 দ্বারা গুণ করে দিব। যেমন 1 কে গুণ করলে হয় 3 3 3, 6 -9 12, তারপর হয় 9 -6 এবং 9 মাইনাস, এখন 2 দিয়ে
এই ভুক্তিগুলোকে গুণ করে দেবো, -2 4 -2 12 2 12 10 10 20 20। এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করবো, যেমন 3 থেকে -2 বিয়োগ দিলে হয় 5, 3 থেকে -4 4 বিয়োগ দিলে হয় -1, 3 থেকে -2 বিয়োগ দিলে হয় 5, 6 থেকে 12 বাদ দিলে হয় -6, -9 থেকে 2 বাদ দিলে হয় -11, 12 থেকে 12 বাদ দিলে হয় 0, 9 থেকে 10 -1, 6 থেকে -20 -26, 9 থেকে 20 ইকুয়াল টু -11। এটি এই অঙ্কের সমাধান ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কারেকশন, এখানে একটি ভুল হয়েছে, যেমন আমরা 2কে 5 দিয়ে গুণ করার ফলে 20 লিখেছি, তো এটা 10 হবে, এবং 9 থেকে 10 মাইনাস করলে -1 হবে, 11 হবে না, এটা 10 হবে। তো আমরা প্রশ্নটি আবার দেখি। a সমান এত, b সমান এইভাবে এত ছিল, এটা প্লাস ছিল, মাইনাস ছিল না। আমরা প্রথমে মাইনাস লিখেছিলাম ভুলে, তো এটা প্লাস ছিল। তো এইভাবে করার পর আমরা এইভাবে ভুক্তিগুলো গুণ করে উত্তরটা পেয়ে যাই। এখন আমরা ম্যাট্রিক্স সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। এটি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডমিশন এক্সামে অনেক সময় এই ধরনের ম্যাথ দিয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি a একটি 3/3 ম্যাট্রিক্স, এবং f of x equal to x³ - 2x² + x - 2 হলে f of a নির্ণয় করা। এটি ঢাকা বোর্ড 1, 4, 12, কুমিল্লা বোর্ড 4 এবং বরিশাল বোর্ড 14, এবং অতি সাম্প্রতিককালে অনেকবার এসেছে। তো আমরা এই ম্যাট্রিক্সটি কীভাবে সমাধান করতে হয় সেটি লিখব। তো আমরা f of x এর চেঞ্জে আমরা লিখব f of a, অর্থাৎ a³ - 2a² প্লাস a - 2। এখানে আমাদের দেখতে হবে 2 এর পর যেহেতু আমরা ম্যাট্রিক্সের সমাধান করছি, আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে, অর্থাৎ i to i। এই জিনিসটা না লিখলে যদি আপনি পুরোটা সমাধানও করেন, যদিও i এর মান 1, কিন্তু আপনাকে বোর্ড পরীক্ষায় 0 দেওয়া হবে, এবং যে কোনো পরীক্ষায় আপনাকে 0 দেওয়া হবে। তো আপনাকে এই জায়গায় -2i লিখতে হবে। তো যেহেতু আমরা i³ বের করবো, তার আগে a² বের করবো, তাহলে আমরা a² আগে বের করে নিই। তো আমরা a² আমরা লিখতে পারি a ইন্টু a, অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সকে 1 3 2 2 0 3 1 - 1 1 1 3 2 2 0 3 1 - 1 1 লিখব, এবং গুণ করবো, যেমন 1 এর সঙ্গে 1 গুণ করবো, 1 × 1 3 ইন্টু প্লাস 3 × 2 প্লাস 2 × 1, এবং 1 × 3 প্লাস 3 × 0 প্লাস 2 × -1, 2 × 2 প্লাস 3 × 1 × 2 আমরা করবো 1 × 2, 3 × 3, এবং 2 × 1। এখন আমরা দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলাম গুণ করব, 2 × 1 প্লাস 0 × 2 3 প্লাস 3 × 1 2 × 3 প্লাস 0 × 0 0 3 × -1 প্লাস। আমরা এখন তৃতীয় কলাম গুণ করব দ্বিতীয় সারি দ্বারা, 2 × 2 প্লাস 0 × 0 3 × 1 = 3 × 1, এবং আমরা তৃতীয় সারি দিয়ে এখন প্রথম কলামকে গুণ করব, 1 × 1 প্লাস -1 × 2 1 × 1 1 × 3 প্লাস -1 × 0 প্লাস 1 × -1, এবং 1 × 2 প্লাস 3 × -1 প্লাস 1 × 1। এখন আমরা ম্যাট্রিক্স চিহ্নটি দিয়ে দিব। ম্যাট্রিক্স চিহ্নটি দিয়ে দেওয়ার পর এই সংখ্যাগুলো যোগ করে ফেলবো। তো যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি আসছে 9 1 13 5 3 7 0 2 0। তো আমরা শিওর হওয়ার জন্য যদি আমাদের ক্যালকুলেশন মিস্টেক থাকে কিনা, কাটাকাটির জন্য করতে চাই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো ক্যালকুলেটরে আমরা প্রথমে এইভাবে প্রথমে ম্যাট্রিক্স অপশনে যাব, a 3/3 ম্যাট্রিক্স, এই জন্য আমরা 3/3 ম্যাট্রিক্স লিখব। ম্যাট্রিক্সটি প্রথম 1 3 2 2 0 3 1 -1 এবং 1। তো এই ম্যাট্রিক্সটি আমাদের লেখা হয়ে গেছে। তো আমরা শিফট 4-এর উপর ক্লিক করব, যেখানে ম্যাট্রিক্স উপর লেখা আছে 4 এবং 3। আমরা এই ম্যাট্রিক্স যেহেতু আমরা একে স্কোয়ার করব, দেখি ঠিক হয়েছে কিনা। 9 1 13 5 3 7 0 2 0, অর্থাৎ আমাদেরটি ঠিক আছে। তো আমরা এভাবে যখন লিখেছিলাম, যে আমরা এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে লিখেছিলাম, তো a × a সমান এতকে গুণ করে সরাসরি এটাও লেখা যায়। তাহলে আপনি ক্যালকুলেটর করতে পারেন, মুখে মুখে করতে পারেন, যেমন 1 × 3 1 2 × 3 × 2 3 × 2 আমরা 6, অর্থাৎ 7 হয়, 2 × 1 2 9 হয়, অর্থাৎ এই যে 9। আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, অথবা ভেঙে ভেঙেও লিখতে পারি। তো ভেঙে লিখলে সময় বেশি প্রয়োজন হয়। সকলেই এইভাবে যদি আমরা লেখার অভ্যাস করি, তাহলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই সহযোগিতা হবে। এখন আমরা a³ বের করব। তো a³ এর ক্ষেত্রে a² × a করতে হবে। তো আমরা এটা সরাসরি করার চেষ্টা করব। 9 × 1 × 9 প্লাস 2 1 × 2 = 2, অর্থাৎ 11 13 × 1 11, এবং 3 যোগ করলে হয় 24।
একইভাবে 9 ইন্টু 3 27, 1 ইন্টু 0 0, 13 ইন্টু -1 অর্থাৎ 27 থেকে 13 মাইনাস করলে হয় 14। এবং এক্ষেত্রে 9 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 18, 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 318 এবং 3 যোগ করলে 21, 21 এবং 13 আর 1 গুণ করলে 13 আর 21 হয় 34। তো 13 আর 21 যোগ করলে হয় 34। তো আমরা দ্বিতীয় সারির ক্ষেত্রে 5 ইন্টু 1 ইন্টু 5, 3 ইন্টু 2 ইজ 6, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 এবং 7 ইন্টু 1 ইজ 7, 11 আর 18 এবং এক্ষেত্রে আমরা 5 ইন্টু 3 15, 3 ইন্টু 0 0, 15, 3 ইন্টু -1 -7 অর্থাৎ 15 থেকে -7 বিয়োগ করলে হয় 8। আবার 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 10, 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9, 10 এবং 9 যোগ করলে হয় 19, 7 ইন্টু 1 26, 0 ইন্টু 1 0, 2 ইন্টু 2 4 এবং 0 ইন্টু -1 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পারি যেন মাঝখানেরটা যদি দিয়ে শুধু গুণ করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা 0 সবসময় 0 আসবে। তাহলে 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 এবং 2 ইন্টু 0 এটাও 0 হবে, 2 ইন্টু -3 অর্থাৎ 6। তো আমরা এটা কিউবের মান বের করি না, তো আমরা এটা সরাসরি ক্যালকুলেটরে করতে পারি। যেমন আমরা ক্যালকুলেটর অপশনে গিয়ে আমাদের ম্যাট্রিক্স অপশনে গিয়ে 1 ম্যাট্রিক্স আমাদের ছিল আগে থেকে, তো আমরা পুনরায় দেখুন এই যে আগে থেকে ছিল ম্যাট্রিক্স যেটা ছিল, তো আমরা এসিতে ক্লিক করার পর 4-এ ক্লিক করি, তারপর 3 নম্বর ম্যাট্রিক্স, তো আমরা এটা কিউব করবো। তো শিফট এ স্কোয়ারের উপরে কিউব চিহ্ন আছে ইএস প্লাসের ক্ষেত্রে, ইএস প্লাস ক্যালকুলেটরের ক্ষেত্রে। তো এটা করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন 24 14 34 8 8 এবং এই জায়গায় আছে 26 406 406। তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, আমরা পরবর্তী ধাপ করি। তো এক্ষেত্রে আমরা এফ অফ এর মান ক্লিক করবে, এ কিউবের মান লিখেছি, এ স্কোয়ারের মান লিখেছি, এর মান লিখেছি এবং এই আই এর মানের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে যে এই ম্যাট্রিক্সগুলো যেহেতু যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় সমান ক্রমের ম্যাট্রিক্স যোগ বিয়োগ হয়, তো আমরা দেখছি যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, আই এর ক্ষেত্রে আমরা i3 যেটা আছে সেটা ব্যবহার করেছি, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। তো এখন আমরা এই 2 দিয়ে ভুক্তিগুলো গুণ করে ফেলবো। তো এটা মুখোমুখি করা যায়, যেমন 24 মাইনাস 2 ইন্টু 9 অর্থাৎ 18, 24 মাইনাস 18 6, 6 এর সঙ্গে 1 যোগ করবো অর্থাৎ 7, 7 থেকে আমরা এটা তো গুণ হয়ে -2 হয়ে যাবে, 7 থেকে -2 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 5। এভাবে যদি আমরা করি তাহলে 5 15 10 10 0 15 5 -5 এবং 5 আসে। এই ম্যাথটা আমরা ক্যালকুলেটরে সরাসরি করতে পারি। কীভাবে? আমরা ক্যালকুলেটর অপশনে যাই, ক্যালকুলেটর অপশনে যাওয়ার পর ম্যাট্রিক্স এ আছে, তো আমাদের আই এই এস প্লাস ক্যালকুলেটরে আলাদা করে দেওয়া নেই, কিন্তু সিডব্লিউ ক্যালকুলেটরে দেওয়া আছে। তো আমরা শিফট 4 অপশনে ক্লিক করার পর এখানে 4 ম্যাট্রিক্সটাই আমরা একটা ম্যাট্রিক্স নেব, তো এই জন্য আমরা 4 ডিআইএম 1-এ ক্লিক করব, তারপরে 2 যেহেতু বি ম্যাট্রিক্স, বি হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 1-এ ক্লিক করব। তো ইউনিট ছিল 1 0 0 0 1 0 0 0 1। তো এখন আমরা আমাদের প্রশ্নে যেটা ছিল সেই মানটা লিখব, যখন শিফট ম্যাট্রিক্স 3, তো আমাদের ওখানে ছিল এ কিউব, আমরা কিউব লিখব, -2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ -2 ইন্টু আমাদের আই ম্যাট্রিক্স যেটাকে আমরা বি ম্যাট্রিক্স দ্বারা এই ক্যালকুলেটরে সূচিত করেছি। এই যে দেখুন 5, তো আমরা যদি দেখি 5 15 10 10 0 15 5 -5 5। তো অঙ্কগুলো এইভাবে করা হয়। আশা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের জন্য এখানেই শেষ। সকলের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।